হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি কুমড়োর পকোড়া বা কুমড়োনি। যে কোনো নিরামিষের দিনে হোক অথবা বর্ষাকালে কিংবা যে কোনো বৃষ্টির দিনে আমরা এইরকম ভাজা খেতে খুবই ভালোবাসি। খুব সহজেই বাড়িতে যদি একটুখানি কুমড়ো থেকে থাকে তাহলে সেই দিয়ে খুব সুন্দর কুমড়োর মুচমুচে পকোড়া বা কুমড়োনি তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা, খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কুমড়োনি বা কুমড়োর পকোড়া তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটা আমি পরিষ্কার করে নিচ্ছি, তার জন্য উপরের দিকটা পরিষ্কার করে নেব আর পেছনে খোসাটা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেব। সাইডটা আমি কেটে দিলাম, তাহলে লম্বাতে নিতে বা কাটতে যেটাই বলে থাকেন সেটা সুবিধা হবে, তার জন্য আমি সাইডটা একটুখানি কেটে দিলাম আর ওপর দিকটা পরিষ্কার করে নিচ্ছি। যারা বেগুন খেতে পছন্দ করেন না বা বেগুনে অ্যালার্জি, তারা কিন্তু এই রকম কুমড়োনি বাড়িতে তৈরি করে খেতে পারবেন। খুব সহজ রেসিপি। এরপর আমি পেছন দিকে খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ফিরে চলে এলাম। এরপরে সাইড থেকে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করলেই কিন্তু ভালো হয়, তবে কুমড়ো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। খুব বেশি মোটা করে কাটলে কিন্তু সেদ্ধ হবে না, তখন ভাজতে গিয়ে কাঁচা থেকে যাবে। তার জন্য একদম লম্বা পাতলা করে আমি কেটে নিচ্ছি। যে কোনো বৃষ্টির দিনে কিন্তু এই রকম ভাজা খেতে দারুণ লাগে। কুমড়ো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখন আমার কুমড়োনির জন্য কুমড়োর পিসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি। আগের থেকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য আর ধুচ্ছি না। ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা খুব ভালো করে তল ওপর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি আর ওপরে ঝাড়ার জন্য একটা বড় ছাকনা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 3 চামচ বেসন নিলাম। বড় চামচে 3 চামচ বেসন। বেসনটা খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। বেসন সবসময় ঝেড়ে নিয়ে যে কোনো ভাজা করলে কিন্তু ভাজাটা ভালো হয়। আর বেসনের মধ্যে যদি কোনো কাঁকড় টাকড় থেকে থাকে তাহলে সেটাও কিন্তু বোঝা যাবে। এখন বেসনটা কিন্তু ঝেড়ে নেওয়া হয়ে গেছে। বেসনটা ঝাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ঝেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এখন ঝেড়ে নেওয়া হয়ে গেল। বেসনের সাথে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, 1/2 চামচের থেকেও কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। একটুখানি ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা চাইলে একদম কুচি কুচি করে কাঁচা লঙ্কাও কিন্তু এখানে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পোস্তর দানা। পোস্তর দানা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। 1/2 চামচের মতন আমি গোটা পোস্তর দানা দিলাম। এরপরে সামান্য জল দিয়ে আমি বেসনটাকে গুলে নিচ্ছি। বেসনটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে ততটাই ভালো কিন্তু কুমড়োনিটা বা কুমড়োর পকোড়াটা তৈরি হবে। তার জন্য বেসনটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একটুখানি আন্দাজ করে দিতে হবে। এর ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও না, আবার একদমই পাতলাও কিন্তু করা যাবে না। আমি এখানে 3 চামচ বেসন দিয়েছিলাম, তার জন্য আমি এখানে কিন্তু 1/2 কাপের মতন জলটা দিয়েছি। বেসনটা এখন খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এখানে কালো জিরে 1/2 চামচের মতন দিলাম। কালো জিরেটা দিয়ে নিয়ে খুব ভালো করে আরেকবার আমি মিশিয়ে নিচ্ছি। পুরোপুরিভাবে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি ভাজার জন্য কড়াইয়ে চাপিয়ে নেব তেল।
কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে সাদা তেলে ভাজবো, আপনারা চাইলে সর্ষে তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। এরপরে ব্যাটারের মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলোকে ডুবিয়ে রাখছি। বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে হালকা হাতে তুলে বেসনটাকে ঝেড়ে নিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা একটা করে ভেজে নেব। খুব বেশি হাইতে থাকলে বেসনটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। খুন্তি দিয়ে আস্তে করে সাইড দিয়ে তেলটা আমি ছিটিয়ে দেবো, তল ওপর করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুব কম উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এখন কুমড়োনিগুলো কিন্তু পুরো কালার চলে এসছে, আর এইগুলো হতেও কিন্তু একদম বেশি সময় লাগে না। তবে সবসময় গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়ামে করলেই ভালো হয়, এতে করে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে না আর একদম ভেতরটা কিন্তু কাঁচা থাকবে না। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর তেলটা ঝেড়ে এরপরে আমি তুলে নিচ্ছি। আমি কড়াইয়ে 3টে করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটা করেও কিন্তু ভেজে নিতে পারেন। আবারও ওই একই রকমভাবে আমি কুমড়োর পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আগের থেকে কুমড়োটা কেটে নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে রেখেছি। ওই একই রকমভাবে আমি এইগুলোও ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে করে, প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। কুমড়োটা বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে কড়াইয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে কিন্তু সাইড থেকে তেলটাকে যদি ছেটানো হয় তাহলে বেশ ফোলা ফোলা হয়। এই একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুমড়োর পকোড়া। ওপর থেকে একটুখানি বিট লবণ ছড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো বৃষ্টির দিনে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।